অলাবু, আজকে একটা ছেলে দেখা করতে আসবে, নাম পলাশ সেন। ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নাও, আর নিজেরও একটু ফিটফাট হয়ে দিই। ফিলোদা, কি ব্যাপার? কত রথী মহারথী এ ঘরে এলেন গেলেন, তুমি তো এত ব্যস্ত হওনি, ব্যাপারটা কি? আরে সাধারণ ছেলে নয়, অটো ডিডাক্ট, আমাদের তাকের লোক। মানে এই অটো কি যেন বললে, এর মানে কি? এর জার্মান শব্দ, মানে স্বশিক্ষিত, নিজেই নিজেকে পড়ায়। বেশিরভাগ লোক মাস্টার, টিউটর, স্কুল, কলেজ নিয়েও শিখতে চায় না, আর এ নিজেই নিজের মাস্টারমশাই। আচ্ছা, বুঝলাম। আজকে মগজ ধোলাই অধিবেশন হবে, তাহলে মগজ ধোলাই যন্ত্রটা ঝেড়ে মুছে সাফ করে বের করে রাখি। আরে না না, এ আমাদের মগজ দোলাই যন্ত্রের ক্যান্ডিডেট নয়, আমাদের নিজেদের মগজ সাফ রাখতে হবে। তাহলে আপ্যায়নের জন্য গোটা দশেক সাদা বালুকা ডাইনি আর সেন মহাশয় তাকে বেগ রসগোল্লা নিয়ে আসে আসবেল। ঠিক আছে। ও, আরেক প্যাকেট সিগারেট নিয়ে আসবে, মগজের গোড়ায় ধোঁয়া দিতে হবে। নমস্কার, ডক্টর ফিলোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আরে, আপনি ঠিক জায়গায় এসেছেন। আপনি তো পলাশ সেন। হ্যাঁ, আমি অলাবু সরখেল, ডক্টর ফিলোর সহকারী। এই যে ফিলোদা, পলাশ সেন এসেছেন। আরে এসো এসো, তোমাকে তুমিই বলছি। অবশ্যই তুমিই বলবেন। দাঁড়াও, বসো। ধূমপান চলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা সিগারেট ধরাই। অলাবু, চলে এসো। আমি আপনার সঙ্গে ফোনে কথার পরে যে বইগুলো পড়তে বলেছিলেন তা পড়লাম। সে বিষয়ে কয়েকটি প্রশ্ন ছিল, তাই আসা। দাদা, এই নিন বালুকা ডাইনি, একদম তাজা, খেয়ে নিন। জিতেনের চা আসছে, আর এই রইল কবিরাজি, মানে সব সমস্যাই যাকে বলে ওই পেটের। বালুকা ডাইনি মানে? এ তো দেখছি স্যান্ডউইচ। হ্যাঁ, তাই তো, বালুকা ইকুয়ালস টু স্যান্ড, আর ডাইনি ইকুয়ালস টু উইচ। পারফেক্ট। খেতে খেতে কথা হোক। বলো পলাশ, তোমার সমস্যা? ডক্টর ফিলো, আমার সাংসারিক কোনো অভাব বা সমস্যা নেই। সাধারণ লোকের আমোদ করার সব আমার আছে, কিন্তু আমার এগুলো ভালো লাগে না। কেন? কারণ তুমি মানুষ, আর এই যন্ত্রণাটা দুর্লভ। বেশিরভাগ মানুষ যে জীবন যাপন করে তা পরীক্ষা করে না, সে আমৃত্যু মগজ ধোলাই ভিক্টিম। তুমি দুঃখী হও না, বরং আনন্দিত হও। আমার এই বাধা ধরা চাকরি আর ভালো লাগছে না। ভাবছি আমার দেশের বাড়িতে ফিরে যাব। সে যাও, তোমার আমার বা অলাবুর মতো আত্মরতিময় পুরুষদের ঘর বাহির, আপন পর, দেশি বিদেশি কিছু হয় না। কিন্তু তার আগে তুমি ছুটি নাও, শহরে যাযাবরের মতো ঘুরে বেড়াও, দেখো, ভাবো আর লিখে রাখো। তুমি তো স্কেচ করতে পারো, সেগুলি স্কেচ করো। মনে রাখবে, যদিও আমরা দেখতে সবার মতো, কিন্তু কেউ আমাদের মতো নয়, বা খুব কম লোক আমাদের মতো। বাহ, এ তো দারুণ আইডিয়া, একদম আমার পছন্দের কাজ। আর এই অলাবুকে সারথি করো। গত বছর কোন ওয়ার্ডস্মিথ কোম্পানিতে কাজের দৌলতে সারা শহর বাইকে চষে বেরিয়েছে। সব তালুর মতো চেনা, আর অনেক গোপন ডেরার সন্ধানও জানে। কি অলাবু, রাজি তো? নিশ্চয়ই ফিলোদা, আমার কোনো আপত্তি নেই, মানে পলাশদার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কেন থাকবে? এ তো খুব ভালোই হলো, আমি তো শহরের কিছুই জানি না। তোমরা দুজনেই ব্যাচেলর, 2 মাস্কেটিয়ার্স অফ কলকাতা। হয়তো এই ঘোড়ার দৌলতে কারোর সঙ্গে প্রণয়ের সংযোগ হয়ে গেল। ফিলোদা, আমি বিয়ে করব না। পলাশদার কি মত? আমি এখনো ভাবছি বিয়ে করাটা উচিত নাকি উচিত নয়। এ বিষয়ে আমার গুরু কি বলেছেন তা বলছি। তখন আমি মিস সোফিয়ার প্রেমে পড়েছিলাম, সে অনেক কাল আগের কথা। আমার গুরু বলেছেন, যদি বিয়ে করো আর স্ত্রীর সঙ্গে বনিবনা হয় তবে সুখী হবে, আর যদি না হয় তবে ফিলোসফার হবে। কোনোটিতেই ক্ষতি নেই। বাহ, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়াক ইয়াক। অলাবু আর পলাশ দুদিন ধরে সারা শহর ঘুরে বেড়ালো। অলাবু শহরের রাস্তা, ফুটপাথ, দোকানপাট আর সেখানকার ভিড় ঘুরে ঘুরে তাকে দেখালো। উদ্দেশ্য একটাই, পলাশের কাছে শহরের সব রঙগুলি তুলে ধরা। অভিযানের তৃতীয় এবং শেষ দিন দুজন উত্তরের এক বনেদি জায়গায় হানা দিল। চলো পলাশদা, সকাল সকাল ব্রেকফাস্টটা করে ফেলি। সারাদিন অনেক ঘোরাঘুরি আছে কিন্তু। এ তো দেখছি জিলিপি কচুরি সাম্রাজ্য। হ্যাঁ, বাগবাজারের বিখ্যাত জলখাবার। এসো এসো, লেগে পড়ি। কচুরি জিলিপির সদ্গতি করে অলাবু আর পলাশ গঙ্গার পাড়ে এসে বসল। ডিসেম্বর মাসের নরম রোদ, গঙ্গার ঠান্ডা হাওয়া, আর তার সাথে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা পোড়া দুধের চা
সামনে গঙ্গায় লোকজনের অঘোষিত সন্তরণ প্রতিযোগিতা, যাত্রীবাহী লঞ্চের যাওয়া আসা, আর দামাল ছেলেদের লঞ্চের ডেক থেকে গঙ্গার জলে লাফ দেওয়া। হালকা কুয়াশার চাদরে ঢাকা আকাশ, রকমারি পাখিদের ডানায় মুক্তির আনন্দ। জীবন এখানে উদ্দাম, চিন্তাহীন। চারিদিকে ভালো করে দেখো, স্কেচ করো। আজ সারাদিন শুধু অবজারভেশন আর রিক্রিয়েশন। সন্ধেবেলায় কফি খেতে খেতে সারাদিনের নির্যাস নিয়ে কথা বলবো। এটা কি ফিলোদার গাইডলাইন? আরে গাইডলাইন নয়, মেথডস। শার্লক হোমসের মেথডসের মতো। মহাবিশ্বে সব কিছুই পদ্ধতি নির্ভর। আমাদের আজকের এই অভিযানও তাই। এখানে মানুষ, প্রকৃতি, পশু পাখি যাদেরই দেখছো সবাইকেই তাদের বেঁচে থাকার রসদ কোনো না কোনোভাবে জোগাড় করে নিতে হয় বিভিন্ন পদ্ধতি মেনে, কিন্তু কোনোটাই তাদের স্বাধীনতার বিনিময় নয়। কাজেই দেখো, উপলব্ধি করো, আর ইচ্ছে মতো ভাবনাগুলোকে এঁকে ফেলো। ঘণ্টাখানেক পরে আবার বাইকে সওয়ার হয়ে যাত্রা শুরু। স্ট্র্যান্ড রোডের গলি ঘুঁজি দিয়ে ওয়ান ওয়ে বাঁচিয়ে হাইকোর্ট আর ইডেন গার্ডেন ছুঁয়ে এসে পড়ল প্রিন্সেপ ঘাটে। এখানে নদী অনেকটা স্থির আর শান্ত। জেটি থেকে ওপারে যাওয়ার লঞ্চ ছাড়ছে, নদীর জলে সূর্যের আলো ঝিকমিক করছে। এখানে ওখানে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, যে যার নিজের মতো। পলাশের অবন্তিকার কথা মনে পড়ল। সেই ভূতনাথের গাঁজা, সে নিজের মনেই হেসে ফেলল। কি ব্যাপার, নিজের মনে হাসছ? হাসিটাও কেমন যেন লাজুক টাইপের। কারোর কথা মনে পড়লো নাকি? ঠিক ধরেছ, আমার জীবনে প্রথম গার্লফ্রেন্ড বলতে পারো। তিনি এখানে গাঁজা খেতে আসতেন। সাব্বাস, ওয়ান্ডারফুল। না না, অতটা উৎসাহিত হওয়ার মতন নয়, ইতিমধ্যে প্রাক্তন হয়ে গেছেন। সে কি, কি এমন ঘটলো এত জলদি? কিছু ঘোটালা করেছো নাকি? আমি নিজেই ঘেঁটে আছি, ঘোটালা করব কি? ওসব কিছু নয়, মনে হচ্ছে আমার রকম সকম তার পছন্দ হয়নি, টিউনিং মেলেনি আর কি। এই টিউনিং ব্যাপারটাই খুব গোলমেলে, বুঝলে? ফ্রিকোয়েন্সি নির্ভর, আর সেটা মিলছে না মিলছে না সেটা বুঝতে বেশ এলেম লাগে। রকম সকম না মিললে তার বাঁধার চেষ্টা না করাই ভালো। ভীষণ বেমানান শুনতে লাগে। আমাদের সার্কেলে একজন মিউজিক্যাল ফিলোদা আছেন, মণি ফকির। তিনি গান বেঁধেছেন প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। টিউনিংয়ের মধ্যে কোনো গ্যাপ দেখলে ভয়ঙ্কর রকম খেপে যান। তার মতে অলওয়েজ মাইন্ড দ্য গ্যাপ। দেখে পা ফেলো বন্ধু, গ্যাপের ভেতর ট্র্যাপ হতে বেশি সময় লাগে না। এক্সিলেন্ট, তোমরা তো দেখছি ফিলোজফারদের ওয়্যার হাউস বানিয়ে ফেলেছো। তা এনার দর্শন কিভাবে হবে? ধীরে বন্ধু, ধীরে। উপসংহারে সবাই এসে জুটবে। উপসংহারের এখন দেরি আছে। আপাতত দুজনে গরম গরম কফি সহযোগে প্রকৃতি আর তার সাথে যুক্ত জীবনের আমেজ নিতে লাগলো। পলাশের কয়েকটা স্কেচ আঁকা শেষ হতেই আবার তারা বাইকে চাপল। রেড রোড ধরে রাজভবন পেরিয়ে অলাবু এক গলির সামনে এসে থামল। তোমার খিদে পায়নি? আমার কিন্তু রিফুয়েলিং এর টাইম হয়ে গেছে। আমার সেরকম পাইনি। কচুরি জিলিপি এখনো ব্যাট করছে, তবে হালকা লাঞ্চ করাই যায়। তবে দেরি করে লাভ নেই। এই গলির মধ্যে? আরে এ গলির মাহাত্ম্য অনেক। এককালে এর নাম ছিল ডেকার্স লেন, এখন নাম বদলে হয়েছে জেমস হেকি সরণি। এই শহরের সেরা স্ট্রিট ফুড ডেস্টিনেশন। জেমস হেকি মানে সেই বেঙ্গল গ্রাজেটের প্রকাশক, ভারতবর্ষের প্রথম ইংরেজি নিউজ পেপার। বিঙ্গো, একদম তাই। 250 বছরের ইতিহাস এই গলির। বুঝলাম। তাহলে এসো, এখানকার সবচেয়ে বিখ্যাত দোকানের সবচেয়ে বিখ্যাত ডিশ দিয়ে আজকে লাঞ্চটা করে ফেলি। দাদা, ও দাদা, 2 মাটন স্টু আর ব্রেড, আর তার সঙ্গে একটা করে ফিশ ফ্রাই। খাওয়া দাওয়া শেষ করে দুজনে আবার বাইকে চড়ে বসল। এবার লক্ষ্য এই শহরের নিজস্বতার সাথে পরিচয় ঘটানো। 200 বছরের এশিয়ার প্রাচীনতম জাদুঘরের সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ছোঁয়া, রবীন্দ্র সদন চত্বরের শিল্পকলা আর নাটকের মহড়া। এখানে ওখানে বিভিন্ন প্রজন্মের মানুষজন ছড়িয়ে ছিটিয়ে, কারুর হাতে রং তুলি, কারুর হাতে গিটার, ভায়োলিন, আবার কেউ কাগজ কলমে মগ্ন। সভ্যতার চিরকালীন নিয়ম, প্রজন্ম থেকে প্রজন্মের একমাত্র বাস্তবসম্মত উত্তরাধিকার হল মৌলিক সংস্কৃতি। পলাশ বুঝতে পারল এই শহরের শিরায় উপশিরায় তা বহমান। কলকাতার বুকে সন্ধ্যা নামল, রাস্তার আলো জ্বলে উঠল, বিলবোর্ড জুড়ে স্বপ্নের হাতছানি, ব্যস্ত ট্রাম, বাস আর মেট্রো স্টেশন,
সময়ের সাথে আধুনিক জীবনের রেশারেশি, পিছিয়ে না পড়ার মরিয়া তাগিদ। পলাশ আর অলাবু দিনের শেষে বাইপাসের এক সম্ভ্রান্ত হোটেলের 10 তলার কফি লাউঞ্জে এসে পৌঁছল। এবার অভিযানের ফলাফল বিশ্লেষণের পালা।